মরুর বুকে বালু ঝড় নয়, এবার যেন ঘনিয়ে এসেছে বারুদের মেঘ। নীল আকাশে শান্তির পায়রার বদলে ডানা ঝাপটালো অত্যাধুনিক সব যুদ্ধবিমান আর মিসাইল ডিফেন্স সিস্টেম। ক্ষমতার দাবার বোর্ডে দাতা হিসেবে যখন খোদ ওয়াশিংটন, তখন খেলার মোড় ঘুরে যাওয়া শুধু সময়ের ব্যাপার। পর্দার আড়ালে চলা স্নায়ুযুদ্ধ এবার সরাসরি রূপ নিয়েছে সামরিক প্রস্তুতির, যেখানে লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যের একচ্ছত্র আধিপত্য ধরে রাখা। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরিতা রূপ নিয়েছে চূড়ান্ত উত্তেজনায়। এদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের হাতে বিশাল মারণাস্ত্রের ভাণ্ডার তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েল ও সৌদি আরবের জন্য অনুমোদন করেছে মোট $15.7 বিলিয়ন সামরিক প্যাকেজ। গণমাধ্যমগুলোর তথ্য মতে এর সিংহভাগ যাবে রিয়াদের ঘরে। $900 কোটি বিনিময়ে সৌদি আরব পাবে 730টি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হুতি বিদ্রোহীদের ড্রোন আর ইরানি মিসাইল রুখতে এই ব্যবস্থা সৌদি আকাশসীমাকে দেবে এক নিচ্ছিদ্র ঢাল। অন্যদিকে তেল আবিবকে দেয়া হবে $380 কোটি 30টি শক্তিশালী অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধে না জড়িয়ে মিত্রদের শক্তিশালী করার মাধ্যমে ইরানকে সর্বোচ্চ চাপে রাখতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা এবং গাজা ইস্যু নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মাঝে এই অস্ত্র চুক্তি মূলত তেহরানের আধিপত্য ঠেকানোর এক কৌশলী পদক্ষেপ। একদিকে গাজায় হামাসকে নিরস্ত্রীকরণের চাপ, অন্যদিকে রিয়াদ তেল আবিবকে সামরিক শক্তিতে বলীয়ান করা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন নতুন সমীকরণের মুখে। ওয়াশিংটনের এই অস্ত্র কূটনীতি এই অঞ্চলে শান্তি আনবে নাকি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত ছড়াবে, এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।